আর এটার উপরে বিশাল ক্লাস তো নিয়ে আসতে হবে, ধারণাটা দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার্স, আজকে এমন একটি ক্লাস নিয়ে এসেছি মডাল ভার্বের উপরে, যা খুবই গুরুত্বপূর্ণ। যে ওই জিনিসটা কি এইটা ভালো করে বুঝতে পারবেন যে তাহলে ক্লাসটা দেখুন। আচ্ছা, মডাল ভার্ব কি, এটার আইডিয়াটা আগে পুক্ত করুন, তারপর ওইদিকে। আচ্ছা, মডাল ভার্ব, মডাল অর্থ কি? আদর্শ ভার্ব। আদর্শ ভার্ব কি? যে ভার্বগুলা মানে কোনো টেন্স অনুযায়ী কোনো কিছু পরিবর্তন হয় না, বা সাবজেক্ট অনুযায়ী কোনো কিছু পরিবর্তন হয় না, ঠিক আছে, এগুলাকে মডাল ভার্ব বলে। ঠিক আছে, যেমন আছে শেল, শুড, উইল, উড, ক্যান, মে, মাইট ইত্যাদি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই আদর্শ ভার্ব মে, মাইট, এগুলা মে এর পাস্ট ফর্ম হিসাবে কিন্তু এখানে মাইট না, শেল এর পাস্ট ফর্ম হিসাবে এখানে কিন্তু শুড না, উইল এর পাস্ট ফর্ম কিন্তু উড না। ঠিক আছে, তাহলে কোনটার পাস্ট ফর্ম হিসাবে ব্যবহৃত হয়েছে না, এক একটা নিজের অর্থ বহন করে। ঠিক আছে, তাহলে এখানে মডাল ভার্ব অর্থ হলো আদর্শ ভার্ব, যে ভার্বগুলা কোন সাবজেক্ট অনুযায়ী তাদের কি বা টেন্স অনুযায়ী তাদের ফর্ম বা আকার পরিবর্তন করে না, তাদের আদর্শ, মডেল অর্থ কি আদর্শটা ঠিক রাখে, মানে তাদেরকে আদর্শবাদ বলা হয়। কোনো কিছু তাদেরকে নাড়াইতে পারে না। ঠিক আছে, যেমন আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট। ঠিক আছে, তাহলে আই ক্যান ডু ইট, এখানে হলো আই ক্যান ডু ইট, যে ক্যান এর পরে আবার ইনফিনিটিভ টু হিসাবে, কিন্তু এখানে টু হিসাবে উজ্জ থাকে যে কোনো মডাল ভার্বের পরে। ঠিক আছে, এখানে টু বসালে কিন্তু হবে না, কিন্তু এটা উজ্জ থাকতে হবে। ঠিক আছে, সরাসরি। তবে অচ্ছু এটার মধ্যে বসে, এবার এটা লিখি নাই, আচ্ছা অসুবিধা নাই, আপনাদের ধারণাটা পরিষ্কার হয়ে গেলে এমনি বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে আই ক্যান ডু ইট, আমি ইহা করতে পারি। এখন রহিম যদি লিখি, আর রহিম ক্যান ডু ইট, এইটি হবে, মানে রহিম ক্যান ডু ইট। তাহলে রহিম এখানে ক্যানস হবে না, এখানে এস বাই এস যুক্ত হবে না, এস বাই এস যুক্ত হবে না এটার সাথে, আর ওইটার সাথে যে একটা ভার্ব হবে ওইটা ভেস ফর্মই হবে। ঠিক আছে, তাহলে এই জন্য এগুলাকে মডাল ভার্ব বলা হয় বা আদর্শ ভার্ব। যেমন আছে আই উইল গো দেয়ার, আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব। তাহলে এখানে ওই যদিও আই উইল গো দেয়ার আমি ভবিষ্যতে বুঝাইছে, কিন্তু ভবিষ্যতে বুঝালেও এখানে উইলটা কি, উইলের পরে যে ভার্বের কি বেস ফর্মটা বসছে। ঠিক আছে, এখানে কোনো এখানে যদি হি বসাই, দে বসাই, যে কোনো কিছু বসাইলে হবে বাক্য। ঠিক আছে, বাক্যটা হবে, এই জন্য এগুলা পরে কি বেস ফর্ম হবে। আর বললাম একমাত্র টুটা এটা উজ্জ থাকে, মানে ঠিক আছে, ইমপ্লিসিট থাকে বা উজ্জ থাকে। আর একমাত্র যেটা লিখি নাই অবশ্য এখানে, যে অচ্ছু, ঠিক আছে, ওটা সেমি মডেলে অনেকে ব্যাকরণবিদগণ এটাকে সেমি মডেলের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলেছেন, এই জন্য এখানে টেনে আনছি না। আচ্ছা, যাই হোক, আগে মডেল আদর্শ ভাব গুলা কি, এটা কিসের জন্য, সেই জিনিসটাই আগে বুঝতে হবে। তাহলে এখানে কিন্তু যে গো দেয়ার, মানে আমি সেখানে যাব, এখানে মূল ভার্বের বেস ফর্ম বসছে। এখন এটা এখানে সাবজেক্ট হিসেবে যে কোনো কিছু বসানো যাবে, এখানেও বসানো যাবে, কিন্তু এখানে এস বাই এস যুক্ত হবে না, বা অন্য কোনো ফর্মে
টেন্স বা সাবজেক্ট অনুযায়ী এরকম ব্যবহার করা যাবে না। আমরা যেমন ব্যবহার করে থাকি, ব্যবহার করে থাকি হি, কার্সিভ রাইটিং এ লেখা এইচ, হি কামস ইয়ার, ছোট ছোট বাক্য দিয়ে দিচ্ছি উদাহরণ, হি কামস ইয়ার, সে সেখানে আসে, এস বা ইয়ের যুক্ত হয়েছে, ঠিক আছে। কিন্তু এখানে এভাবে ব্যবহৃত হবে না, হি ক্যান কাম হিয়ার, সে এখানে আসতে পারে। এই এখানে ক্যান অর্থ হলো সামর্থ্য, ঠিক আছে, সামর্থ্য হিসাবে ব্যবহৃত হয়েছে। সুতরাং আর মে অর্থ হয় কি হিসাবে, যে সম্ভাবনা হিসাবে, এটা হলো শারীরিক সামর্থ্য বা হিসাবে ব্যবহৃত হয়, বা একটা জিনিস যে করার মতো শক্তি সামর্থ্য থাকে এই হিসাবে ব্যবহৃত হয়। আচ্ছা, এখানে হি ক্যান বসেছে, এখানে কি হি কামস হিয়ার বসেছে, কিন্তু হি ক্যান কাম হিয়ার অপর মূল ভার্ব কি হবে, বেস ফর্ম হবে, কিন্তু এখানে ক্যান ঠিক থাকবে, ক্যান্স হবে না। এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি বলে এখানে ক্যান্স হবে না। আবার যে ওর সাথে যে ভাবটা বসেছে কামটা, ওই এই যে কামের সাথে এস বি যুক্ত হবে না, কারণ হলো এখানে মূল ভার্বের বেস ফর্ম হয়, ঠিক আছে। বেস ফর্ম মানে যে প্রথম যে ফর্মটা থাকে ওই ফর্মটা হয়, এই জন্য এগুলাকে বলে মডাল ভার্ব, ঠিক আছে। এটার পরে মূল ভার্ব বেস ফর্ম হবে, এবং সেও নিজে কি মডেল মডেল আদর্শ হিসাবে থাকবে, তার কোনো ফর্ম পরিবর্তন হবে না। আচ্ছা, যেমন আই শুড গো দেয়ার, আই শুড গো দেয়ার, আমার সেখানে যাওয়া উচিত। তাহলে আই শুড উচিত, এখানে এখানে কিন্তু শেলের পাস্ট ফর্ম শুড বসে নাই, ঠিক আছে, আই শুড গো দেয়ার। তাহলে এখানে উচিত হতে মডাল ভার্ব হিসাবে শুড ব্যবহৃত হয়েছে, আই শুড গো দেয়ার। তাহলে এটার কি মডাল ভার্বের পরে কি মূল ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়েছে, কি গো ব্যবহৃত হয়েছে। সুতরাং এখানে বেস ফর্ম ব্যবহৃত হয়েছে, আর এটার অর্থ কি উচিত অর্থে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। তাহলে এটা হলো মডাল ভার্ব। এই যে আবার দে দে মে ডু দা ওয়ার্ক, তারা কাজটি করতে পারে, এখানে সম্ভাবনা অর্থ বোঝাইছে, ঠিক আছে, তারা কাজটি করতে পারে। তাহলে ডো দা ওয়ার্ক, তারা কাজটি করতে পারে, এই জন্য সম্ভাবনা বোঝাইছে। এখন যদি বলি যে করিম করিম মে ডু দা ওয়ার্ক, করিম কাজটি করতে পারে। তাহলে করিম কাজটি যেহেতু করতে পারে, তাহলে করিমের পরে মেইস ব্যবহৃত হয় না, এস বাই এস যুক্ত হয় নাই, বা অপর ভার্ব বিশেষে এস বাই এস যুক্ত হয় নাই। যদি এমনি বলা হয়তো যে করিম কাজটি করতে পারে, মানে সম্ভাবনা আছে যে করতে পারে, তখন এখানে যদি মেয়ে না বসতো তাহলে হয়তো কি করিম ডাজ দা ওয়ার্ক, করিম কাজটি করে, ঠিক আছে। তাহলে মূল জিনিসটা হলো এটা। তাহলে তেমনি ভাবে মাইট অর্থ কি, মাইট অর্থ হলো সম্ভাবনা আরো কম অর্থে, যে সে কাজটি করলেও করতে পারে। করিম এটা এই কে এটা কে আর আই এম, করিম মাইট ডু দা ওয়ার্ক,
করিম মাইট ডু দা ওয়ার্ক, করিম কাজটি করলেও করতে পারে, এখানে সম্ভাবনা ক্ষীণ বোঝায়, কম সম্ভাবনা বোঝায়, একটা 20 থেকে 30, ঠিক আছে, আর এটা হলো 50-র মতো সম্ভাবনা বোঝায়। সোজা কথা, মানে এইভাবে মনে রাখতে হবে। আর এটার উপরে বিশাল ক্লাস তো নিয়ে আসতে হবে। ধারণাটা দিয়ে দিলাম এটা কেন মডেল বলা হয়, এগুলোর পরে কেন কি যুক্ত হয় না, এরপর টেন্সের উপরে তো ক্লাস নিয়ে আসতে হবে। এগুলো যদি আপনারা গোড়া থেকে না বুঝেন তাহলে কিছু বুঝবেন না। তাই সুতরাং গোড়ার থেকে সবকিছু শিখে আসতে হবে। আমাকে কমেন্টে জানাবেন কি কি ক্লাস নিয়ে আসতে হবে, সেটাই জানাবেন। ধন্যবাদ।